যারা যুদ্ধ থেকে লাভ তোলে তারা কিন্তু যুদ্ধে জড়ায় না। প্রমাণ চান? ইউক্রেনের দিকে তাকান। সংঘাতের সম্মুখ সারিতে রাশিয়া এবং ইউক্রেন 10 লক্ষেরও বেশি সৈন্য হারিয়েছে, কিন্তু সেখান থেকে হাজারো মাইল দূরে ওই নৃশংস লড়াইকে টাকা বানানোর মেশিনে পরিণত করেছে যুক্তরাষ্ট্র। অথচ পশ্চিমা মোড়লই আবার ছাড়ে রাশিয়ান জ্বালানি তেল কেনায় ভারত ও চীনকে বিপদে ফেলার আয়োজন করছে। সত্য হলো, ইউক্রেন সংঘাত থেকে মার্কিন নতুন পুরাতন সব সামরিক শিল্প যে বিশাল মুনাফা তুলেছে তার তুলনায় ভারত ও চীনের লাভ কিছুই না। গত 3 বছরে মার্কিন অস্ত্র নির্মাতাদের লাভ ফুলে ফেপে উঠেছে, অস্ত্রের অর্ডার বহুগুণ বেড়েছে। জেনে অবাক হবেন, ইউক্রেন সংঘাত শেষ হওয়ার পরও মার্কিন সামরিক সংস্থাগুলো ইউক্রেন যুদ্ধ থেকে আগামী অনেক বছর ধরে লাভ তুলবে। বিশ্বজুড়ে অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্ট্রের শেয়ার 2014 থেকে 2019 সালের দিকে ছিল 35%। 2020 থেকে 2024 সালের দিকে তা বেড়ে 43%-এ দাঁড়িয়েছে। 100টিরও বেশি দেশে মার্কিন অস্ত্র গেছে, সেগুলোর বেশিরভাগই ইউক্রেনে ঢুকেছে। অন্যান্য ইউরোপীয় দেশগুলো 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন সংঘাত শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র কেনা বাড়িয়েছে। 2022 সালে বিদেশি সামরিক বিক্রয় ব্যবস্থা FMS এর অধীনে $50.9 বিলিয়ন দামের সামরিক সরঞ্জাম এবং পরিষেবা বিক্রি করেছে যুক্তরাষ্ট্র। আর সরাসরি বাণিজ্যিক বিক্রয় 2024 সালে হয়েছে $200.8 বিলিয়ন। 2024 সালে বেসরকারি প্রতিরক্ষা ঠিকাদারদের বিদেশি সামরিক সরঞ্জাম বিক্রি $318.7 বিলিয়ন মার্কিন ডলারে উঠেছে। এটি আগের বছরের তুলনায় 30%-এরও বেশি বেড়েছে। 2020 থেকে 2024 পর্যন্ত সময় জুড়ে বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক হয়ে উঠেছে ইউক্রেন। ওই সময়ে দেশটির 45% অস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসেছে। ইউরোপের দেশটি 2015 থেকে 2019 সালের মধ্যে বিশ্বে মোট অস্ত্র আমদানির মাত্র 0.1% করেছিল। 2019 সালে যুক্তরাষ্ট্র ইউক্রেনের কাছে $9.8 মিলিয়ন দামের অস্ত্র বিক্রি করেছিল। 2024 সালে এসে পরিমাণটি 31 গুণেরও বেশি বেড়ে $312.6 মিলিয়ন মার্কিন ডলারে উঠেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সংঘাতটি মার্কিন অস্ত্র উৎপাদন আর উৎপাদন ক্ষমতা দুটোই বাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পর থেকে ইউক্রেনকে অস্ত্র সাহায্য হিসেবে দেওয়ার চেয়ে সরাসরি বিক্রির দিকে জোর দিচ্ছেন। ট্রাম্পের বুদ্ধি যুক্তরাষ্ট্রের জন্য বেশ লাভজনক। 2025 সালের আগস্টে যুক্তরাষ্ট্র ইউক্রেনের কাছে 825 মিলিয়ন মার্কিন ডলারের 3350টি এক্সটেন্ডেড রেঞ্জ অ্যাটাক মিউনিশন ক্ষেপণাস্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দেয়। দাম মিটিয়েছে ন্যাটো জোটের ডেনমার্ক, নরওয়ে, নেদারল্যান্ডস এবং মার্কিন বিদেশি সামরিক অর্থায়ন FMF প্রোগ্রাম। 2025 সালের জুলাই মাসে ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রায় $10 বিলিয়ন দামের অস্ত্র কিনতে রাজি হয়। ইউরোপীয় দেশগুলো শুধু ইউক্রেনকে দেওয়ার জন্য মার্কিন অস্ত্র কিনবে না, তারা নিজেদের জন্য শত শত বিলিয়ন ডলার মূল্যের মার্কিন অস্ত্র কিনবে। ন্যাটো সদস্য দেশগুলো 2035 সালের মধ্যে বার্ষিক প্রতিরক্ষা এবং নিরাপত্তা ব্যয় মোট GDPর 5%-এ তুলবেই। 2020 থেকে 2024 সাল জুড়ে ন্যাটোর দেশগুলো অস্ত্র কেনার 64% মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। 2015 থেকে 2019 সালে পরিমাণটি 52% ছিল। ন্যাটো দেশগুলো যে সামরিক ব্যয় বাড়াচ্ছে, তারা অস্ত্র কিনবে কোথা থেকে আন্দাজ করে নিন, ভুল হবে না। ইউক্রেন সংঘাত থেকে ভারত বা চীনের চেয়েও বেশি লাভবান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এটা এখন স্পষ্ট। এখন ইউক্রেনকে যদি ডোনাল্ড ট্রাম্পের দুগ্ধবতী গাভী বলি, খুব কি খারাপ শোনাবে কথাটা?